কলকাতার সন্তোষপল্লী জগদ্ধাত্রী পুজো এবার পা দিল ১৩তম বছরে। এবারের থিম বাংলার ডাকাত। যাদের ইতিহাস ডাকাত বলে চিহ্নিত করেছে সেই সব মানুষই আসলে ছিলেন বাংলার প্রকৃত সন্তান, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী, জনগণের রক্ষক। এই মনোমুগ্ধকর গুহা মণ্ডপে প্রবেশ করতে দর্শনার্থীদের বলতে হয় বাংলার ডাকাত, আর সেই শব্দে থেমে যায় প্রবেশপথের জলপ্রপাত, খুলে যায় এক নতুন জগতের দরজা। আলো, ভাস্কর্য আর শিল্পের মাধ্যমে এখানে ফুটে উঠেছে সেই সময়ের সংগ্রাম, শোষণ আর বিদ্রোহের ইতিহাস। পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবরাজ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা। শুধু শিল্প নয়, সমাজসেবাতেও অগ্রণী ভূমিকা নিয়েছে সন্তোষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। ৩০ জন ক্যান্সার রোগীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার, ৫০ জন আর্থিকভাবে দুর্বল শিশুর দায়িত্ব নেওয়া আর সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়ানো। ভক্তি, ইতিহাস আর মানবতার এই মিলনে সন্তোষপল্লী জগদ্ধাত্রী পুজো আজ এক নতুন দৃষ্টান্ত। বাংলার গর্ব, বাংলার ডাকাত, সন্তোষপল্লী জগদ্ধাত্রী পুজো ২০২৫। আমার ১৩ বছরের পুজো। সন্তোষপল্লী আমার বাসস্থান, তাই আমি সন্তোষপল্লী নামটা মানুষের কাছে ছড়াতে এবং বড় করে পুজো করছি। এবছর আমার চমক রয়েছে হলো বাংলার ডাকাত। ডাকাত মানে মানুষের কাছে আমাদের বার্তা রয়েছে যে বলপূর্বক মানুষের অর্থ ছিনিয়ে নেওয়াটাকে আমরা ডাকাত বলি, কিন্তু ডাকাত মানে আরও একটা অর্থ আছে। এই ডাকাতটাই কিন্তু নীলকরদের রাজাদের, নীলকরদের যে ইংরেজদের, তাদেরকে কিন্তু লড়াইটাই ডাকাতটাই দিয়েছিল। এই ডাকাতটাই কিন্তু জমিদারদের থেকে অর্থ সংগ্রহ করে গরিবদের দান করত। এই ডাকাতটাই কিন্তু স্বাধীনতার জন্য লড়াইটা দিয়েছিল পিছন থেকে। এবং আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন ১৬ শতকে বা ১৭ শতকে বহু বড় বড় ডাকাতরা আছেন। এই ডাকাতরা আমাদের ভারত স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধ তারা কিন্তু চালিয়ে গেছিল। আচ্ছা, ভেতরে দেখতে পাচ্ছি কিছু সোনা দায়না গয়না রাখা আছে ডাকাত, এটা কি কনসেপ্টটা কত গেল? কনসেপ্টটা বলতে দেখুন, আপনারা দেখবেন ডাকাতের, এটা আমি অ্যাকচুয়াল হলো ডাকাতের গুহা বানিয়েছি, ডাকাতদের বাসস্থান। অ্যাকচুয়াল হলো আপনি দেখবেন এর মধ্যে ইংরেজদের বন্দি করানো দেখানো আছে এবং জমিদারদের বন্দি করানো দেখা আছে। এটার মানে হলো দেখুন, ইংরেজদের কিন্তু এই ডাকাতরাই লড়াই দিয়েছিল এবং এই ইংরেজরা যখন ডাকাতদের সঙ্গে মানে আমাদের স্বাধীনতা সংগ্রামদের সঙ্গে লড়তে পারতো না, তখন তাদের ডাকাত তকমা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হতো। আপনি ইতিহাস ঘেটে দেখবেন। এবং জমিদারদের জমিদার থেকে অর্থ সংগ্রহ করে তারা গরিবদের দিত এবং এই অর্থই আমরা ভিতরে দেখবেন অনেক সোনা গয়না রয়েছে। এই সোনা গয়নাই কিন্তু আবার গরিবদের কাছে বিলিয়ে দেওয়া হতো। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত আছেন, কারা কারা এসেছেন? এই প্রোগ্রামে প্রধান উপস্থিত থাকবেন দেবরাজ চক্রবর্তী, তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি, সুজিত বোস মহাশয়, মন্ত্রী সুজিত বোস মহাশয়, তাপস চ্যাটার্জি আমার এমএলএ সাহেব, এবং উপস্থিত থাকবেন আমাদের ওয়ার্ডের, আমাদের এখানকার মাদারের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের দাম্পি মণ্ডল থাকবেন, যুবর প্রেসিডেন্ট আমাদের বিনু মণ্ডল থাকবেন, রবির কর মহাশয়, পঞ্চায়েত সমিতি আফতাবউদ্দিন থাকবেন, রবিউল মল্লিক থাকবেন, তপন মণ্ডল আমার পুরনো লিডার, তিনি থাকবেন, এবং উপস্থিত থাকবেন আরও বিভিন্ন নেতানেত্রী। আজকে প্রোগ্রামটা নিয়ে বল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি অবশ্যই পুরো এই সন্তোষপল্লীর কমিটির প্রত্যেকের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুন্দর সন্ধ্যেটা গিফট দেওয়ার জন্য। আমি তাপস দা, আমি দেবরাজ দা, রতন বিধা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর সবথেকে বড় আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই ভালোবাসার মানুষজন যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছে। থ্যাংক ইউ সো মাচ। দিদি, বাংলার ডাকাত থিমের ডাকাতটা নিয়ে উপস্থিত, কি বলবে? ওই জন্যই তো আজকে আমি এখানে। এই কনসেপ্টটাই ডাকাত, পুরো ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। যখন আস্তে আস্তে সুড়ঙ্গের মধ্যে ঢুকছি আর কি, প্যান্ডেলে যখন মানে এন্ট্রি করছি, তখন থেকেই আমার বেশ রোমাঞ্চকর লেগেছে। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে সাসপেন্স। তো আমাদের দেবী চৌধুরানীও তাই ছিল, ডাকাতদের রানী ছিলাম আমি আর কি, যারা মানুষের ক্ষতি করে না, বরঞ্চ গরিব মানুষের ভালো করতেন, তাদের পাশে দাঁড়াতেন। সেই জন্যই দেবী চৌধুরানী। তো সেই দেবী চৌধুরানী আজকে এসেছেন মায়ের দেখাবে। এই অভিনয়টা করার সময় অনুভূতি কেমন ছিল আপনার? এই অনুভূতি আমি অনেক জায়গায় বলেছি। আমি খুব লাকি, আমি ব্লেসড যে এই ধরনের চরিত্র আমি করতে পেরেছি।